দেখো বন্ধুরা, কত বড় জ্যাম লেগেছে এখানে। ফোর হুইলারগুলোর সব কটাকে আটকে দিয়েছে। আমরা বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি অবশ্য, বাট ফোর হুইলার একটাও তো যেতে পারছি না। ওদের আস্তে আস্তে মনে হয় আজকে অনেক রাত হয়ে যাবে। কর দো বাই বাই, কর দো সব বাই বাই, সব বাই বাই কর দো। ফটো কি লিয়া, সব বাচ্চাগুলো একটু আনন্দ করলো। ওয়েলকাম টু গ্যাংটক। গ্যাংটকের বোর্ড লাগানো রয়েছে, কিন্তু গ্যাংটক এখনো 10 কিলোমিটার। কিছু দেখা যাচ্ছে না গ্যাংটকে, পুরো কুয়াশা ছেয়ে গেছে। তো অনেকদিন পরই রাইডে বেরোচ্ছি, আর সেই লাস্ট মেঘালয় রাইডটা হয়েছে, তারপরে এই সিকিম রাইড আবার হচ্ছে। আর এই সিকিম রাইডে আমার সাথে রয়েছে শিলিগুড়ি অবধি রবিউল্লার ওয়াইফ আর মিজানুর। আর ওখান থেকে আমি চলে যাবো সোজা গ্যাংটকে। গ্যাংটকে আমার হোটেল আগে থেকে বুক করা রয়েছে। আর গ্যাংটকে আমার সাথে জয়েন করবে আমার নিজের দিদি আর ভাই। ভাই হচ্ছে কাজিন ব্রাদার আমার। তো ও উড়িষ্যা থেকে এসছে। ও আর আমার দিদি জয়েন করবে। ওরা ট্রেনে করে আজ রাত 2টোর সময় উঠবে ট্রেনে কলকাতা স্টেশন থেকে এনজিপিতে নামবে। আর ওখান থেকে ওরা আমার সাথে জয়েন করবে। তো বাকি প্ল্যান ওখানে গিয়েই বলবো। আর এখন আমরা যাব হচ্ছে গিয়ে সোজা কৃষ্ণনগরে গিয়ে একটা স্টপেজ নেব আমরা। ওখানে আমরা ডিনার করব, দেন আমরা আবার রাইড কন্টিনিউ করব। আশা করছি রাইডটা খুবই ভালো হবে। সাথে যদি এরাও থাকতো আমার সাথে তাহলে খুব ভালো হতো। গ্যাংটক থেকে আমি একাই বাইকে থাকবো, আর বাকি আমার দিদি আর ভাই ওরা দুজন থাকবে গাড়িতে, শেয়ার ট্যাক্সি। ওখান থেকে ওরা ওই শেয়ার ট্যাক্সি করে যাবে, আর বাকি আমি বাইক নিয়ে রাইডটা কন্টিনিউ করব। দারুণ রাইড হবে অনেকদিন পরে একটা। আর হাতে আজকে আমার নতুন গ্লাভস রয়েছে, সাথে জ্যারিকেন নিয়ে নিয়েছি আমি। জ্যারিকেনটা তোমাদের সবাইকে আমি ওখানে গিয়ে দেখাবো। একটু সকাল হোক, এখন রাতের অন্ধকারে বেশি বকবক করে তো লাভ নেই। সকালটা হোক, তারপরে ভালো করে সব ডিটেলসে দেখাবো কোথায় কি যাচ্ছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, সব এই ব্লগে তোমাদেরকে জানাবো। তো চলো, লেটস গো অ্যান্ড এনজয় দি ব্লগ। তো আমরা এখন এই মাইকেলনগরের ভেতর থেকে কল্যাণী রোডটা ধরবো। এবার আমরা NH-34 দিয়ে যাবো না, আমরা যাবো কল্যাণী রোড হয়ে। কারণ কল্যাণী রোডটা খুবই দারুণ করে দিয়েছে, একদম মাখনের মতো রাস্তা। তো ওই রাস্তাটাই আমরা নেব। তাই জন্য আমরা ভিতর দিক থেকে চলে এসেছি জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য। কল্যাণী হাইওয়েটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে ভিতর দিক থেকে ডান দিক মারবো, আমরা উঠবো NH-34-এ। আর লোকেশন আমি দেখছি না, তো এই জায়গাটার নামটাও আমি ঠিক জানি না। সোজা উঠে যাব NH-34-এ। সো এই আমরা উঠে বললাম NH-34। আর এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে বড় জাগুলি। এই জায়গাটার নাম জাগুলি টু শিলিগুড়ি। এবার আমরা ধরবো হাইওয়ে। আই থিঙ্ক পেয়ে গেছে। এখানে সব ভলভো বাসগুলো এখানে দাঁড়ায়। নাম হচ্ছে গিয়ে কি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। আচ্ছা, হোটেল, বাহ খুবই সুন্দর জায়গা। এখানে আমরা এখন ডিনার করবো। আমাদের এখানে সব ভলভো বাসগুলো, যত লাক্সারি বাস আছে সব এখানেই দাঁড়ায়। রাখা হয়ে গেছে পার্কিংয়ে বাইক। এবার আমরা যাই ডিনার করতে। তো আমরা এখন চলে এসেছি শঙ্কর হোটেলে। আর এখন আমাদের লাঞ্চ হবে, ডিনার সরি। আর এখানে আছে মিজানুর, প্রথমবার আমাদের সাথে রাইড করছে ভাই, ফার্স্ট রাইড ভাইয়ের।
আর এখানে আছে রবিউলদা অ্যান্ড রবিউলদার ওয়াইফ। আমরা সবাই আজকে শিলিগুড়ি অবধি রাইড করবো একসাথে, তারপরে ওরা ওদের মতো কালিম্পংয়ের দিকে যাবে আর আমি যাব গ্যাংটকের দিকে। তো রবিউলদা কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে, ভালো লাগছে। বৌদির সাথে আমরা প্রথমবার রাইড করছি, হ্যাঁ খুব মজা হচ্ছে। আর মিজানুর ফার্স্ট রাইড খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, তো আমাদের খাবার চলে এসছে, রুটি, চিকেন ভর্তা আর সাথে গোলাপ জামুন, সবার সেম খাবার। সো এই শঙ্কর হোটেল থেকে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বেরোবো বাড়ির দিকে। বাড়ির দিকে না, আমরা এখন বেরোবো আমাদের নেক্সট স্টপ পাপ্পুদা ধাবা, ওখানে আমরা একটু কফি খাবো। তো লেটস গো। আমরা এরকম আরামসে যাবো, একদম রিল্যাক্সে, তাড়াহুড়ো নেই। এখন টাইম হচ্ছে গিয়ে 1:09, আর আসি তাহলে টাটা। এই ভাইরা একটু গল্প করছিল, তো ওরাও কলকাতা থেকে আসছে। যাই হোক, চলো আমরা এবার এগোই। ওখানে নাচ চলছে। চলো, চলে এসছি পাপ্পুদা ধাবাতে, আর এখানে আমরা কি করবো ভাই? কফি খাবো। গুড, ভেরি গুড। তো চলো আমরা কফি, হ্যাঁ ঘুম পাচ্ছে, তাহলে ব্ল্যাক কফি খেতে হবে একটা কড়া করে, সব ঘুম চলে যাবে। চলো। তো এখন সময় হচ্ছে রাত 3টে, আর আমরা এখন পৌঁছেছি পাপ্পু ধাবাতে। আর এখানে আমরা একটু চা কফি কিছু খাবো, কারণ মিজানুরের তো প্রথম রাইড, তো একটু ঘুম পাচ্ছে, তো একটু ওকে কফি খাইয়ে একটু এনার্জি ওকে দিতে হবে। আর এই যে আমাদের বাইকের লাইন, এখানে আসি আইসক্রিমটা খাচ্ছি, মনটা তৃপ্তি হয়ে গেল। সবাই কফি খাচ্ছে, আমি আইসক্রিম খাচ্ছি। আমাদের কফি অর্ডার হয়ে গেছে। কি কফি? ব্ল্যাক কফি তো? ব্ল্যাক কফি বলবো তো? মিল্ক কফি। আর তোমার কি ব্ল্যাক কফি? স্যার আপনার কি? আমার কফি, না নর্মাল। চলো আমরা বসি। পাপ্পু ধাবাতে প্রতিবারই আমরা আসি, আর এখানে আমরা চা কফি খাই, তাই তো? বেশ ভালো জায়গা। হ্যাঁ, আমি চিনি ছাড়া। বেশি চিনি খাওয়া যাবে না, পেট বেড়ে যাচ্ছে। তুমি তো খাচ্ছ চিনি দিয়ে। আমার পেট বাড়ে। তো এখন সময় হচ্ছে কি 3:20, আর আমরা এখন বেরোবো এখান থেকে সোজা শিলিগুড়ির দিকে। আর জানি না এখন কোথায় গিয়ে আমরা দাঁড়াবো। আর আমরা রাতে রাইড করছি, এর মানে এই না যে আমরা সবাইকে সাজেস্ট করছি যে সবাই রাতে রাইড করো। আমরা রাতে রাইড করার প্রেফার কেন করি, রবিল বলো। রাতে প্রথমত গরম কম লাগে, হ্যাঁ, আর টোটো অটোর ঝামেলাটা থাকে না, এটা আমার পার্সোনালি ভালো লাগে। হ্যাঁ একদমই। টোটো অটো বা জ্যাম পাই না আমরা কোনো। আর যে গরমটা, এখন তো প্রচন্ড গরম পড়ছে, সেই গরমটাও আমরা পাই না। এই রাতে তাও গরম রয়েছে, বলবো না যে গরম নেই, কিন্তু দিনের তুলনায় অনেকটা কম রয়েছে গরমটা। তাই আমরা আরামসে রাতে রাইডটা করতে পারি। রাতে অনেকটা রিস্ক হয় অবশ্য, কিন্তু তবু আমরা লাইট অনেক বড় বড় লাগিয়েছি, দেখে না তোমরা, অনেক বড় বড় লাইট লাগানো রয়েছে আমাদের। এই কারণে আমরা রাতে রাইডটা করতে পারি, তাই তো? সেইটাই হচ্ছে কি আমাদের রিজন রাতে রাইড করার। আর সবাইকে আমরা সাজেস্ট করবো যে রাতে রাইড করো তোমরা, কিন্তু রাতে রাইড করতে গেলে একটু যারা এক্সপিরিয়েন্স তাদের সাথে রাইড করো। কেউ যারা নতুন রাইড করছো তারা রাতে রাইড করো না, ঠিক আছে? ওকে, তো যাই আমরা এখন আমাদের নেক্সট স্টপেজের দিকে। জানি না কোথায় দাঁড়ালে তোমাদেরকে দেখাবো। চলো। তো এখানে একটু ব্ল্যাক কফি খাওয়া হয়ে গেল, আর এখন আমরা বেরিয়ে পড়েছি সোজা বোতল বাড়ির রাস্তা ধরবো আমরা। মিজানুর প্রথম রাইড তো ওর একটু ঘুম পাচ্ছিল, একটু কফি ব্রেক হলো। আশা করছি এখন আর ঘুম পাবে না, পরে আবার ঘুম পাবে অবশ্যই। সূর্যের আলোটা ফুটলেই আবার ওর ঘুম পাবে। তো ততক্ষণ যতটা যাওয়া যায় যাওয়া হোক, আর নাহলে ঘুম পেয়ে গেলে একটু দাঁড়িয়ে রেস্ট করানো হবে, চোখে জল ফল মারবে আর কি। রাতে রাইড করলে একটু এরকম এই সমস্যাটা হয়, ঘুমের সমস্যাটা। এই কারণে রাতে রাইড করাটা একটু রিস্কি। যদি এক্সপিরিয়েন্স না থাকে তো রাতে রাইড না করাটাই উচিত। ব্যাস।
তো এখন সময় হচ্ছে গিয়ে 4:40 আর আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজ। এটা এখন আমরা ক্রস করছি আর মোটামুটি জ্যাম রয়েছে। আমার মাইলেজটা বেশ ভালো দিচ্ছে 37 মাইলেজ দিচ্ছে আমার এখন। বাড়ি থেকে অলমোস্ট মানে 350 কিলোমিটার আমার রাইড হয়ে যাবে, তারপরে আমি আমার ট্যাঙ্ক ফুল করব। আর এটাই স্বাভাবিক হয় আমার, এর থেকে বেশি কম হয় না, আমার মাইলেজটা এরকমই দেয়। তো এখন সময় সকাল 5:30 আর আমরা একটু চা খাওয়ার জন্য আর একটা ব্রেক নিয়েছি গণেশ হোটেল। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা জাকি। কি বলছো? হ্যাঁ, তো এখন সকাল 5:40 বাজে আর আমরা চলে এসেছি এখন গণেশ হোটেলে। আর ওয়েদারটা এখন পুরো মেঘলা মেঘলা ওয়েদার, খুবই মানে আমরা খুব লাকি যে এত গরমটা আমরা পাইনি সকালেও। সকালে খুব গরম হতো, আমরা তো ভাবছিলাম যে খুব গরম হবে হয়তো, কিন্তু সেরকম গরম আমরা পাবো না। এই যে আমাদের গাড়ি তো এখানে পার্ক করা হয়ে গেছে। আমরা এখানে ব্ল্যাক কফি একটা বলেছি আর 3টে ব্ল্যাক টি। দাও দাও আর কে দাও। ব্ল্যাক কফি ব্ল্যাক টি সবাই মিক্স করে খাওয়া হচ্ছে। আমাদের চা কফি সবকিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বেরোবো রাস্তার দিকে। সূর্য উঠেছে বাট সূর্যের পাওয়ার আজকে নেই, কারণ আকাশে খুব মেঘ করে আছে। ওয়েদারটা খুবই দারুণ এখন। আর আমাদের বাইক সব চেন লুপ করা রেডি, বাইক লাগেজপত্র সব রেডি, যা একটু অগোছালো ছিল সব ঠিক করে নিয়েছি। সব এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগোই, আগে পেট্রোলটা ভরি, পেট্রোলটা রিফিল করতে হবে, কারণ ফুল ট্যাঙ্কে আমার গাড়ি অলমোস্ট 400 কিলোমিটার অবধি টেনে দিয়েছে। এখন আমাকে পেট্রোলটা রিফিল করতেই হবে, কারণ লো ফিউল দেখাচ্ছে। সামনে পেট্রোল পাম্প দেখে আমি দাঁড়াবো। এগোলাম, সব কিছু রেডি। আমি এবার এগোই, লুকিং গ্লাসটা ঠিক করে নিই, ব্যাস চলো ডান। দিনের আলো ফুটে গেছে আর সূর্যের আলোর অতটা তেজ নেই এখনো অবধি, সবে 6:24 বাজে। আর আমি এখন ভরবো পেট্রোল। ইন্ডিয়ান অয়েল 200 মিটার সামনেই পেট্রোল পাম্প রয়েছে। কার্ড হবে তো? কার্ড তাহলে ফিউলটা ফুল করে দাও। তো পেট্রোল আমি ফুল করে নিয়েছি, এবার আবার এগিয়ে যাই। জানি না এরা কোথায় গেল, আগে গেল না পিছনে আছে। পিছনে কে আসছে একটা বুঝতে পারছি না। বোতলবাড়ি থেকে আমরা ডান দিক নিয়ে নিয়েছি, আমরা কিষানগঞ্জ হয়ে যাচ্ছি না, আমরা ভিতরের রাস্তা থেকে ইসলামপুর উঠবো ডাইরেক্ট। এখান থেকে অলমোস্ট 30 কিলোমিটার মতো কম হবে, তাই আমরা মেন হাইওয়েটা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আমরা ভিতরের রাস্তা ধরে নিয়েছি। আর এখন আমরা এখানে একটু চা খাবো, তারপরে আবার এখান থেকে বেরোবো। আর রাস্তাটা খুব ভালোই এখানে, আর সবাই একটু ঘুম ঘুম পাচ্ছে, অনেকে ঘুমায়নি ঠিক করে, তো সবাই ঘুমাবে, তারপর এখান থেকে সবাই বেরোবে। মানে ঘুমাবে না, একটু রেস্ট নেবে, পাওয়ার ন্যাপ হয়তো নেবে একটু আধটু, তারপর আবার সবাই বেরোবে। ঘুমটা এই রাস্তায় কেটে যাবে। আমার ঘুম পাচ্ছে না সেরকম। 12:51 দেখাচ্ছে, যদি 3টের মধ্যে পৌঁছাতে পারি তাও ঠিক আছে। তিনটে হোটেলও 12টা দেখাচ্ছে। 12:51 একটা দুটোর মতো একদম সম্ভবই না। দুটোর মতো পৌঁছে দুটো আড়াইটার মধ্যে। ঘুম পাবে লাগে কিছু দাঁড়াচ্ছি না বারে বারে, টাইম তো এখানে খেয়ে যাচ্ছে। রেস্ট করা হয়ে গেছে, এবার আমরা বেরোই বোতল বাড়ির রাস্তা ধরে। লিচুর সিজন চলে এসছে, আমের সিজন চলে এসছে, দারুণ একটা ব্যাপার। দেখো গাছে কত আম, এই দেখো বাড়ির সামনে লিচু। হ্যাঁ, আর আমরা লিচুর জন্য পাগল হয়ে যাই। 20-30 কিলোমিটার কম হবে আমাদের, তাই আমরা এই রাস্তাটা থেকে যাব এখন।
গ্রামের ভিতর থেকে। সুন্দর রাস্তা, সুন্দর ওয়েদার, আজকে খুবই ভালো ওয়েদার। কারণ আজকে একদমই মানে রোদ্দুরের বেশি তাপ নেই। টেম্পারেচার হলো ওই 27-28 তো হবে, 28-30 হবে, 28-30 হবে। গরম তো একদমই লাগছে না, সুন্দর লাগছে, সুন্দর। সমস্যা হয়ে গেছে, সমস্যাটা মানে সেরকম বড় কোনো সমস্যা না। আমাদের রবিউল দা ওর একটু প্রেশার এসে গেছে, নেচার কল। একটু আগে দাঁড়িয়ে ওআরএস না সরি ইলেকট্রল পাউডার খেলো জলে ঘুলে। তো ইলেকট্রল পাউডারটা খাওয়ার সাথে সাথেই বললো আমার খুব জোরে প্রেশার এসে গেছে। তো দৌড়েছে আগে কোনো একটা জায়গায় যেখানে ও পটি করতে পারবে। তো এই যে রবিউলদার গাড়ি, এখানেই উনি নিজের পেট ক্লিয়ার করতে গেছিল, জানি না হয়ে গেছে মনে হচ্ছে। চেয়ারের উপর তো বসে আছে। হোটেল, হ্যাঁ এই জায়গাটায়, ওই পাহাড়ের পিছনে না ওইখানে চা বাগান পাবি, কিন্তু ওই পাহাড়টা পাবি না। ওই পাহাড়টা পাবি জাপানে। জাপান? হ্যাঁ, পাহাড়টার নাম হচ্ছে মাউন্ট ফুজি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই চা বাগানটা পাবো? হ্যাঁ, চা বাগানটায়। হ্যাঁ, এই মহিলাটাকেও পাবি। ড্রোন কিনে নেবো। ঠিক আছে, মহিলাটাকে পাবো? হ্যাঁ তোর সাথে বিয়ে দিয়ে দেবো। বাকিটা দেখে নিচ্ছি। ঠিক আছে। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। খুবই বাজে টেস্ট ছিল খাবারের। জানি কেউ আসবে না, তবু বলে দিই এই এই ধাবাটাতে কেউ কখনো আসবে না, একদমই বাজে টেস্ট খাবারের। আলুর পরোটা, টক দইটা তো একদম জঘন্য খেতে। আর ওদেরকে পুরি দিয়েছে, পুরি সবজি, বাপরে বাপ। कर दो, बाय बाय कर दो, सब बाय बाय, सब बाय बाय कर दो। फोटो खींच लिया। সব বাচ্চাগুলো একটু আনন্দ করলো আমাদের সাথে, ব্যাস একটু দাঁড়ালাম আমরা। কিন্তু এখন আমরা এই চা বাগানে একটু ড্রোন শট নেবো, ওই জন্য এখান দিয়ে এলাম। ভালো লাগবে। হলো আর আমরা সেবক রোডে উঠে গেছি। আর এই রোডটা দারুণ দারুণ রোড। এটা আগের ভিউগুলো খুবই সুন্দর, দুদিকে জঙ্গল আর মাঝখান থেকে রাস্তা। একটু কনজেস্টেড আছে রোডটা, আর কয়েকটা ছাপড়ি ছেলেও আছে এখানে, উল্টো পাল্টা চালাচ্ছে। এইখান থেকে শুরু হয়ে গেল পাহাড় চড়াই। এখনো চড়াই শুরু হয়নি, বাট সামনেই দেখা যাচ্ছে সেবক রোডের পাহাড়, আর সামনে দিয়ে বয়ে চলেছে সেবক নদী। পেট্রোল ভরাতে লাগবে না আমার, এখনো 4 দাগ রয়েছে। আগে যাব আমি এদের সাথে পেবং যাব, কারণ ওরা পেবংয়ে স্টে করছে। তো পেবংয়ে আমি খানিকক্ষণ ওদের সাথে টাইম স্পেন্ড করব, দেন আমি ওখান থেকে গ্যাংটক যাব। কারণ আমার দিদি আর ভাই আসবে একটু লেট করে, তো ওদের জন্য ওখানে একা একা ওয়েট করার থেকে এদের সাথে গিয়ে একটু আড্ডা মারা, মজা করা একটু বেটার হবে আমার জন্য। দ্যাটস ওয়াই আমি এদের সাথে গিয়ে একটু আড্ডা মারবো।
আর এই যে এখন আমরা পার হচ্ছি সেবক নদী। নদীতে এখন জল নেই সেরকম। দেখো বন্ধুরা কত বড় জ্যাম লেগেছে এখানে, 4 হুইলারগুলোর সব কটাকে আটকে দিয়েছে। আমরা বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি অবশ্য, বাট 4 হুইলার একটাও তো যেতে পারছি না। ওদের আস্তে আস্তে মনে হয় আজকে অনেক রাত হয়ে যাবে, যা লেভেলের জ্যাম রয়েছে। বাপরে বাপ। চলো আগাও আগাও আগাও। বিশাল জ্যাম, বিশাল বিশাল জ্যাম। পড়ে যেতাম এক্ষুনি আমি স্লিপ খেয়ে। चलो बातचीत नहीं थी, बाप रे बाप मेरा तो फट गया था। सामने सामने नजर। তো এই জ্যামের কারণ হচ্ছে কি এইটা, এই রাস্তায় কাজ, এই কারণেই এত জ্যাম। आओ पुलिस ऑफिसर सर बोल लो आओ तो আমরা যাও তৈরি হচ্ছে না রাস্তাটা, এই জন্যই রাস্তা বন্ধ রেখেছে। তো অনেকক্ষণ ধরে জ্যামের মধ্যে আমরা ফেসেছিলাম, আর এখন সময় হচ্ছে গিয়ে 2:51। আর আমরা এখন কি হেসব্যাং কি একটা নাম বললো জায়গাটার নাম, বুঝতে পারছি না। তো এখানে এসে আমরা বসে আছি, তাই তো রুবেলদা? ওইখানে এসে আমরা বসে আছি। এখন এখানে আমরা ম্যাগি অর্ডার করেছি আর চা অর্ডার করেছি। তো এখানে খাওয়া আমাদের কমপ্লিট, আর এবার আমরা বেরোবো। টাইম হচ্ছে কি 3:25। দেখা যাক ওই অবধি কত টাইম লাগে, তারপর আমি ডিসাইড করব কোথায় যাবো না যাবো। একটু বৃষ্টি বৃষ্টি শুরু হচ্ছে, ওটাই ভয়। আমার ট্যাঙ্ক ব্যাগের রেন কভারটা হারিয়ে ফেলেছি আমি, আর অন্য একটা রেন কভার আনতে ভুলে গেছি। বৃষ্টি বললে খুব রিস্ক হয়ে যাবে আমার। তো এখান দিয়ে আবার আমরা ফিউল আপ করে নিচ্ছি। আমার তেল ছিল, তবু ফিউল আপটা করে নিলাম যাতে পরে ঝামেলা না থাকে আর ফিউলের জন্য। আমার 30 কিলোমিটার এক্সট্রা হবে, তাহলে আমি বেরিয়ে যাই। বেকার বেকার গিয়ে লাভ আছে? খুব ইচ্ছা আছে, তুমি গেলে খুব ভালো লাগতো। বুঝে আমার না অনেকটা লেট হয়ে যাবে না, আমার নাহলে অনেকটা লেট হয়ে যাবে। বিকেল বেলাটা গিয়েও আমি কি দেখবো, ওখানে এমনি অন্ধকার হয়ে যাবে যেতে যেতে। তুমি আর এটা একটা বোঝো, গেলাম আমি ওখানে গিয়ে রেস্ট করতে পারবো, গিয়ে দেখবো কি বিকেল হয়ে যাবে। তোমরা না সকালবেলাটা ভিউ এনজয় করতে পারবে। ওটাই করি। যেতাম, ওদের সাথে যাওয়ার ইচ্ছা ছিল আমার, কিন্তু সিচুয়েশানটা ওরকম নেই না। এখন টাইমটা 3:40, 4টে বাজে, যেতে যেতে 5:30, 6টা বেজে যাবে। তো ওখানে গিয়ে আমি কি দেখবো এই টাইমটাতে আমি অন্ধকারের মধ্যে? তার থেকে ভালো আমি গ্যাংটকেই চলে যাই। ওখানটা যদি এক্সপ্লোরই না করতে হবে তো গিয়ে তো আমার লাভ নেই না, 30 কিলোমিটার এক্সট্রা। এটা হচ্ছে কি ব্যাপার। তো যাই হোক, ফাইনালি আমি গ্যাংটকের দিকে যাই। যদি আরও সকাল সকাল হতো তাহলে আমি চলে যেতাম, কারণ অনেক বেলা হয়ে গেছে না। দাদা বৌদি আর এ, চলো টাটা ভাই, ভালো করে রাইড করিস, চ টাটা। আমি চলে যাই সোজা, টাটা। ওরা চলে যাবে কালিম্পংয়ের দিকে, পেবং। আমারও ইচ্ছা করছিল জায়গাটা দেখার, বাট এখন অন্ধকারের মধ্যে গিয়ে আমার কোনো লাভ হবে না, বেকার বেকার গিয়ে তো ফেসে যাবো না আমি। সামনে একটা রাইডার যাচ্ছে আমার, আর ও 3টে হেলমেট নিয়েছে,
দুটো দুদিকে ঝুলছে আর মাথায় একটা পড়ে আছে। একটা এক্সট্রা নিয়ে তো ঠিক আছে, দুটো এক্সট্রা কী করতে নিয়েছে জানি না, কে যাবে ওর সাথে। এমনি তো ট্রিপল ক্যারি তো অ্যালাউ নেই এখানে, কেন নিয়েছি জানি না। এই যে ব্রিজের উপর থেকে আমি আবার যাবো। Oh shit. No photography allowed for now for me nor me. এই যে সেই রিভার রাফটিং এর বোর্ড, এইখান দিয়ে রিভার রাফটিং আমি করেছিলাম। ডান দিকে এইটা দিয়েও রবুলদারা যেতে পারতো অবশ্য, বাট ওরা ওখান থেকে শর্টকাট মেরেছে। জানি না শর্টকাটটা ভালো কি না, ওটা পরে ফোন করে জিজ্ঞাসা করতে হবে ওদেরকে। আমার তো শর্টকাটটা ঠিক লাগলো না, নদীর সাইড থেকে তো অনেক ডেঞ্জারাস লাগলো আমার একটু। তো এক্ষুনি আমার হোটেলের ওনারের সাথে কথা হলো, আর উনি বললো যে খুবই বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি গ্যাংটকে। আর আকাশের দিকে তাকালে তো মনে হচ্ছে হ্যাঁ বৃষ্টি তো হচ্ছে ওইদিকে। একটু আমার চাপ হয়ে যাবে, কারণ আমার ট্যাঙ্ক ব্যাগে রেন কভারটা নেই, বাকি সব তো ঠিক আছে, রেনকোট আমি পরে নেবো। দেখা যাক উপর অব্দি যাই আগে। থ্যাংক ইউ মুঝে জানে দেনে কে লিয়ে, আমাকে যেতে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, এটা আবার নতুন টানেল হয়েছে, জানি না টানেলটার নাম কি, বাট দারুণ, খুব সুন্দর। ये भैया गई दारुण टनल। ওয়েলকাম টু গ্যাংটক। গ্যাংটকের বোর্ড লাগানো রয়েছে, কিন্তু গ্যাংটক এখনো 10 কিলোমিটার যেটা ম্যাপে দেখাচ্ছে। এটা গ্যাংটকের গেট। যতই আমি গ্যাংটকের দিকে উঠছি ততই আস্তে আস্তে বৃষ্টি বাড়ছে, আর রাস্তা পুরো ভিজে গেছে। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে উপরের দিকে মনে হচ্ছে। আর তো 8 কিলোমিটার বাকি, এখনো 8 কিলোমিটার উপরে, জানি না কি হচ্ছে। এখানে তো স্নোফলের মতো বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ ছেয়ে গেছে এখানে। বাবা, গ্যাংটকের মুখেও এতটা জ্যাম, কিছু দেখা যাচ্ছে না গ্যাংটকে, পুরো কুয়াশা ছেয়ে গেছে। এই যে এইখানটা থেকে ধস নেমেছে। সো গ্যাংটকের এই হোটেলে আমি রেডি হয়ে গেছি, চলে এসেছি, আপনারা দেখলেন। আর এখন এখানে কারেন্ট চলে গেছে, আর এখন আমি একটু বাইরে যাবো কিছু খেতে, কারণ এখানে ডিনার দেবো। জাস্ট রেনকোট পরে নিয়েছি, একটা গেঞ্জি পরে নিয়েছি, কারণ বাইরে এখনো বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। আর তো যাই, চলো। আর ঘরটা আপনাদেরকে দেখাই, সেরকম অতটা ভালো সেরকম ঘর না, বাট ঠিক আছে, বুক করেছি আগে থেকে না দেখে। এটা কিং সাইজ একটা বেড রয়েছে, এখানে আর একটা ছোট বেড রয়েছে, এখানে টিভি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, আর এই যে এখানে টয়লেট, কারণ এখানে লাইট নেই এখন, আমি টর্চ দিয়ে দেখাচ্ছি। এই যে এটা ওয়াশরুম, ব্যাস এইটুখানি। ঠিক আছে, রুম মোটামুটি ভালোই, খারাপ না। তো চলো আমরা যাই বাইরে, কিছু খাই গিয়ে। এখন আমি যাচ্ছি এমজি মার্কেটের দিকে, কিছু খাবো, মোমো টোমো। এইদিকে আমার হোমস্টে। এই যে এমজি মার্কেট, পুরো একদম বৃষ্টিতে একদম গিলা গিলা হয়ে গেছে এমজি মার্কেট।
সিঙ্গাড়া নিয়েছি আর একটা 1 প্লেট মোমো। এই পিছনে রেডি হচ্ছে মোমো। হ্যাঁ तुम बाल बड़ा करके रखोगे तो मास्क पहनोगे तो लड़की लगोगे ना। अंकल रेन कवर मिलेगा क्या? रेन कवर बैग के लिए छोटा बैग। रेन कवर तो होना तो चाहिए। वाइल्ड क्राफ्ट का नॉर्मल जे কোনো একটা হলেই হতো আমার। नॉर्मल तो नहीं, वाइल्ड क्राफ्ट कंपनी का मेरे पास रेन कवर, उसमें आपको 20% लेस कर देंगे। रेन कवर से ना वाइल्ड क्राफ्ट में नहीं 399 अलाओ 300 में देंगे 300 पड़ेगा। वाइल्ड क्राफ्ट कंपनी का चीज अच्छा देखते हैं हो जाएगा इससे। अच्छा नॉर्मल बैग में तो हो जाएगा छोटा बैग ही है, ये आ तो जाएगा। हो जाएगा थोड़ा और डिस्काउंट कर दीजिए। वो डिस्काउंट करके 399 का है 300 में दे रहे हैं 300 की 320 भी नहीं बोला आपको 20% ऑफ कर दे 20% ऑफ करने में कितना होता है जी ओके सिर्फ देने वाला बात तो रखा है ये देखते 300 हो जाए 300 प्रणब चक्रवर्ती। एक्सेल डिस्काउंट ओके थैंक यू। चलो मिल गया मेरा रेन कवरটা পেয়ে গেছি, আর কিছু লাগবে না, এটাই দরকার ছিল, খুব মাস্ট নিডেড। তো চলে এসছে আমার দিদি, দেখে মনে হয় না তো আমার দিদি। আর এই যে মিস্টার সাগর যা কি খাত ওরা বলে। তো এই দুটো পার্টনার আমার এখন আজকে মানে কালকের থেকে 3-4 দিনের, তারপরে আমি একা আবার আমার মতো বেরিয়ে যাব। ঠিক আছে চলো। আর হ্যাঁ, আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি, কারণ ব্লগটা প্রচুর বড় হয়ে গেছে। কালকে আবার নতুনভাবে স্টার্ট করবে। কালকে আমরা যাব লাচেন বা লাচুন কোনো একটা জায়গায়, এখনো ডিসাইড করে পারিনি কোথায় যাবো। ট্যাক্সি ড্রাইভার যেখানে নিয়ে সেখানে যাবো আমরা। তো কালকে দেখা হচ্ছে সকালে। ততক্ষণের জন্য স্টে টিউন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও। বাই, গুড নাইট।